জোহরের নামাজের পরে মাত্র ৩৩ বার পড়ুন। মহান আরশের মালিক আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা যারা বিপদে আছি, অর্থের সমস্যায় আছি, বিভিন্ন ধরনের বালা আর মুসিবতে চেপে বসে গেছে, আজকের এই আমলটা করলে সমস্ত মুসিবত অর্থাৎ সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি এবং দোয়াটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের নিয়ত করে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই বোনদেরকে তৌফিক দান করুন। জোহরের নামাজ শেষে আপনারা এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি আমি বলতে যাচ্ছি। এই দোয়াটি আমাদের অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। অনেকে জানেন কিন্তু আমল করেন না। তারা আজকে আমলের নিয়তেই এই দোয়াটি শুনবেন। তার আগে হৃদয়কে শক্ত করার জন্য অর্থাৎ আমাদের ইয়াকিনকে মজবুত করার জন্য জোহর নামাজের পরে ৩৩ বার পড়ুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ৩৩ বার এই দোয়াটি পড়ুন এবং ৩৩ বার পড়ার পরে আপনি একবার দরুদ শরীফ পড়ুন। আমরা যে নামাজে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ আমাদেরকে পাঠ করতে হবে এবং একবার ইস্তেগফার পড়ুন। এই ইস্তেগফার পড়ার পরে আপনি এই ছোট্ট দোয়াটি ৩৩ বার পড়বেন। দোয়াটি হচ্ছে এই, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। খুব আজমতের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ঈমানের সাথে ও ইয়াকিনের সাথে এই ৩৩ বার এই দোয়াটি পড়তে হবে। আমরা যদি কষ্ট করে এই আমলটি প্রতিদিন জোহর নামাজের পর ৩৩ বার পড়তে পারি এবং এই আমলটি যদি অব্যাহতভাবে আমরা করতে থাকি, একটা সময় মহান রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ।